তোমার ছবি ধরা দিলা গোপনে আহি ইয়ার কোন তুমি যে মোৰ শুকান মনত নিয়ৰৰে চেঁচা টোপান নামি অহা ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতি পুৱা ধুমুহাৰ
তোरी सपना है জুবিন সম্পর্কে আমার তো বলার ভাষা নেই। জুবিনদার জন্য আমরা সবই অনুষ্ঠান, প্রগতি সঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছি। খালি জুবিনদার গান নিয়ে আমরা বাজাচ্ছি। আর জুবিনদার জন্য আমরা একটা করেছি, জুবিন গার্গের মৃত্যুর উচিত তদন্ত চেয়ে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতি সংঘের তরফ থেকে একটি গণস্বাক্ষর অভিযান করেছিলাম। এখানে অন্তত 60 থেকে 70,000 স্বাক্ষর আমরা পেয়েছি 3 দিনে। আমরা সাফল্য আমরা চাই প্রগতি সংঘের তরফ থেকে সকলকে, প্রগতি সংঘের তরফ থেকে আমরা এটাই কামনা করি, জুবিনদা ন্যায় বিচার পাক। এটাই আমরা সরকারের কাছে আবেদন করার জন্য এই স্বাক্ষর অভিযান আমরা করেছি। আমরা এই স্বাক্ষর অভিযানে দৃশ্যটা যেন মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি, তার জন্য সমস্ত প্রেসকে আহ্বান করব, আপনাদের যোগে আমরা যেন এই মেসেজটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে বরপেটা রোড প্রগতি সংঘের পক্ষ থেকে জুবিন গার্গের মৃত্যুর উচিত তদন্ত চেয়ে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে হচ্ছে হস্তাক্ষর অর্থাৎ সিগনেচার অভিযান। আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে এই যে সিগনেচার অভিযানে প্রায় ইতিমধ্যে বলা মতো জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে এখানে সিগনেচার অর্থাৎ হস্তাক্ষর করেছেন, যার যার মনের অভিলাষ ব্যক্ত করেছেন। তাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরপেটা রোড প্রগতি সংঘর পক্ষ থেকে এখানে হস্তাক্ষর অভিযানের যে ব্যানার এখানে রাখা হয়েছে। যারা যারা জুবিন গার্গের এই মৃত্যুর সঠিক তদন্ত চান তারা অবশ্যই এখানে সিগনেচার করবেন। সকলো ৰাইজকে আজি যিহেতু মা দুৰ্গা দেৱীক আজি যিহেতু বিদায় দিয়া হৈছে, আশা ৰাখিছোঁ মা দুৰ্গা দেৱীয়ে সকলোকে আশীৰ্বাদ প্ৰদান কৰিব, সকলোৰে যাতে সুখ হয়, শান্তি হয়, মংগল হয়, আৰু সকলোৰে যাতে শক্তি বৃদ্ধি হয়, সাহস বৃদ্ধি হয়। আৰু যিহেতু পূৰ্বতো আমাৰ লায়ন্স ক্লাবৰ জৰিয়তে এনেকুৱাকৈ চৰপত বিতৰণ কৰিছিলোঁ, আজিও ৰাইজৰ বাবে চৰপত বিতৰণ কৰি আছোঁ। কি বলবেন আজকের এই বিজয়া দশমী শুভক্ষণে? আজ বিজয়া দশমী খালি আসাম না, মানে পশ্চিমবঙ্গ না, সমগ্র ভারতবর্ষের সমগ্র হিন্দুদের আজ একটা বিশাল উৎসব। এই বিজয়া দশমী সমগ্র ভারতবর্ষে যে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পালিত হয়ে এসেছে। যেরকম হিন্দিভাষী যে সমস্ত অঞ্চল আছে সেখানে দশেরা বলে আজকে এই উৎসব পালন হয়। সেখানে রাবণকে বধ করা হয়, যে শুভ শক্তির বিজয় আর অশুভ শক্তির পরাজয়, এটাই হলো তাৎপর্য আজকের দিনের। তো আমরা চাই যে এই যে সমস্ত আমাদের অশুভ শক্তি, যে আমাদের এই অশুভ শক্তির বিনাশ হোক আর শুভ শক্তির জয় হোক। আর আমি বলছি যে সমস্ত বরপেটাবাসীর আজকে মানে আমাদের বরপেটাবাসী সমস্ত জনসাধারণকে সবাই যাতে শান্তি শৃঙ্খলা সবাই বজায় চলে রাখে, এবং আমাদের জেলা প্রশাসন বা আরক্ষী প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন যে সমস্ত নিয়ম নির্দেশনা নীতি নির্দেশনা মানে দিয়েছে, সবাই যাতে সেটা পালন করে, কেউ যাতে সেই সমস্ত উল্লঙ্ঘন না করে, এবং আমাদের শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমরা এই আজকের যেটা অনুষ্ঠান যে বরপেটার বিজয়া দশমী যাতে সাফল্যমণ্ডিত হয়, সেজন্য আমি মানে আশা করছি যে সবাই সমস্ত জনতা সমস্ত জনসাধারণ এই আরক্ষী প্রশাসনকে বা আমাদের জেলা প্রশাসনকে সহযোগিতা করবে। জুবিন সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, জুবিন গার্গ আমাদের ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত। তিনি আজ আমাদের কাছে নেই। তার প্রয়াণে আমরা সবাই ব্যথিত,
তো আজ যেটা দেখা গেছে যে এবার আমাদের বরপাড়া রোডের প্রত্যেকটি পূজা মণ্ডপে যে সমস্ত সঙ্গীত পরিবেশন হয়েছে একমাত্র জুবিন গার্গের মানে এই সঙ্গীতই পরিবেশন হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিজয়া দশমী, সেই বিজয়া দশমীতে যে প্রত্যেকবার যে ধরনের মানে হিন্দি গান, ব্রেক ড্যান্স, বিভিন্ন ধরনের পাশ্চাত্য সঙ্গীত, মানে যে সমস্ত নৃত্য গীত বাজে, কিন্তু এবার সেই জিনিসটা কেউ করেনি। সবাই এবার যে জুবিন গার্গের উপরে শ্রদ্ধা জানিয়ে যে এবার জুবিন গার্গের সঙ্গীতই সবাই পরিবেশন করেছে। আর এটা আমাদের জন্য খুব ভালো একটা মানে মেসেজ, যে সমস্ত আসামের যে দুর্গা পূজা কমিটি, আমরা যতটুকু জানতে পেরেছি যে সমগ্র আসামের যে দুর্গা পূজা কমিটি যে জুবিন গার্গের উপরে শ্রদ্ধাঞ্জলি প্রত্যেকটা মণ্ডপে আমরা দেখতে পেরেছি যে জুবিন গার্গের ফটো দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। প্রিয় দর্শক, বিজয়া দশমী উপলক্ষে বরপেটা রোডে উপস্থিত রয়েছেন আসামের ক্যাবিনেট জ্যেষ্ঠ মন্ত্রী মাননীয় রঞ্জিত কুমার দাস। আজ বিজয়া দশমী উপলক্ষে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে জল বিতরণ কার্যসূচি, সেই কার্যসূচিতে তিনি অংশগ্রহণ করেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরপেটা রোডে বিজয়া দশমী উপলক্ষে এই যে মানে মানুষের ভিড়, তার মধ্যে পিপাসিত মানুষকে জল খাওয়ানোর জন্য উপস্থিত হয়েছেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আয়োজিত যে জল বিতরণ কার্যসূচি, সেই কার্যসূচিতে উপস্থিত রয়েছেন রঞ্জিত দাস। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি শরবত বিতরণ করছেন। তৎসঙ্গে এখানকার যে সকল যারা শ্রোতা রয়েছেন বা এখানে যারা উপস্থিত রয়েছেন আজকের এই বিজয়া দশমীতে, প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন যে এই যে বিজয়া দশমী তারা মায়ের যে বিসর্জন, সে বিসর্জন দেখবেন। বরপেটা রোডে চারিদিকে শতাধিক দুর্গা উৎসব পালন হয়, আর এইবার কিন্তু তুলনামূলকভাবে সেটা অনেকটাই কম। আর কম হওয়ার কারণটা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে ঠিক এরকম করে বিজয়া দশমী পালন করা হচ্ছে। আর সেই দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখলেন। ইতিমধ্যে উপস্থিত রয়েছেন যে আসামের ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়, তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন এই বরপেটা রোডে বিজয়া দশমী বিষ্ণু সরোবরে যে বিজয়া দশমী মায়ের যে বিসর্জন, সেই বিসর্জন উপলক্ষে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। আমরা একের পরে এক প্রতিটা পুজো কমিটির যে বিসর্জন কার্যসূচি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে হাজারো লোকের উপস্থিতিতে প্রতি বছর যেরকম করে লোকের সমাগম হয়, এইবার কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, অনেক যেটা ভাষায় বলা যাচ্ছে না, সেটা ঠিক এরকম করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে প্রগতি সংঘের দর্শক। প্রয়াত জুবিন গার্গের যে মৃত্যু, অকাল মৃত্যু, সেই মৃত্যুর উচিত তদন্ত দাবি করে বরপেটা রোড প্রগতি সংঘর পক্ষ থেকে যে কার্যসূচি নিয়েছে, সেই কার্যসূচিকে আমরা সাধুবাদ জানিয়ে আজকে প্রগতি সংঘের যে সকল কর্মকর্তা রয়েছেন, সভাপতি সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন, আজকের এই বিজয়া দশমীর দিন বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকেই ব্যস্ত থাকি মাকে বিদায় কী করে দেব। ঠিক সেই দিনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটাই গোটা দেশব্যাপী একটা ব্যতিক্রম। আর সেই ব্যতিক্রমটা হচ্ছে যে প্রয়াত আমাদের মহান শিল্পী, কণ্ঠশিল্পী জুবিন গার্গের এই যে অকাল মৃত্যু, সেই অকাল মৃত্যু কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে কোনো ভাষাভাষীর লোকেই কিন্তু সেটা সহজভাবে মেনে নিতে পারছেন না। তারই অংশরূপে আপনারা দেখতে পাচ্ছেন যে জুবিন গার্গের যে মৃত্যু, আর সেই মৃত্যুর দোষীকে উচিত তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে প্রগতি সংঘর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান যে কার্যসূচি হাতে নিয়েছে, সেই কার্যসূচি মর্মে আমাদের সঙ্গে রয়েছে প্রগতি সংঘের সভাপতি প্রদীপ সাহা মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে সম্পাদক আমরা বিজন রায় চৌধুরী আদি করে প্রগতি সংঘের যে সকল সদস্যগণ রয়েছে ওনারা উপস্থিত রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইব যে আজকে আপনাদের এই যে কার্যসূচি, যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, কি বলবেন সে সম্পর্কে? আমরা যে জুবিনদার মৃত্যু সম্পর্কে এবার দুর্গাপূজার সাথে আমাদের প্রধান থিমই ছিল এই স্বাক্ষর অভিযান। সেই অভিযান আমরা এত সুন্দর স্বতঃস্ফূর্ত পাবলিকের সহানুভূতি পেয়েছি, তাতে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত, যাতে সরকার জুবিনদার মৃত্যু সঠিক তদন্ত করে
পাবলিকের হাতে সুস্পষ্টভাবে তুলে দেয়। এবং সেই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দাবি বোর্ড, এই বোর্ডে কত লাখ লাখ লোকের স্বাক্ষর কিভাবে আছে আপনি দেখেন। এই পুরা বোর্ডটা আমরা এই 5 দিনে সংগ্রহ করেছি। এই 5 দিনের মধ্যে আমাদের এই স্বাক্ষর অভিযান চলেছে মনে স্বতঃস্ফূর্তভাবে। এই জন্য আমরাও চাই জুবিনদার যেহেতু তার মৃত্যু আমরা অকাল মৃত্যু মানতে পারতেছি না, আমরা ক্লাবের তরফ থেকে এবং সাধারণ পাবলিকের তরফ থেকে আমরা চাই এর বিহিত তদন্ত হয়ে উপযুক্ত কারণ দর্শে যাতে দোষীর শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি। কারণ এর উপরেই আমাদের যুব প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করতেছে। কারণ যত যুব প্রজন্ম জুবিনদাকে ভালো পায় বা এখনও আপনি দেখছেন পূজা মণ্ডপে সারা রাস্তা দিয়ে খালি জুবিনদার গানই চলছে, অন্য কোনো গান চলছে না, পাবলিকের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। সেই হিসেবে আমি চাই উপযুক্ত তদন্ত হয়ে তার দাবি দিচ্ছি যাতে সঠিক তদন্ত করে নিরপরাধীকে শাস্তি নেয়, দোষীকে শাস্তি দেওয়া যায়, তার তদন্ত আমরা দাবি রেখেছি। আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে সহানুভূতি জানিয়েছে সারা বরপেটার জনতা এবং বাইরের জনতাও। এটুকু আমার বক্তব্য। জয় জুবিনদা।